আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কালামারি বা স্কুইড দিয়ে দারুণ মজা একটা সুইট অ্যান্ড সাওয়ার ডিশ শেয়ার করছি। এখানে আমি কালামারি বা স্কুইডটা খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে, আপনারা রিং করেও কেটে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, এখানে মাথা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। স্কুইড হালকা কুসুম গরম পানি দিয়ে 6-7 বার ধুয়ে নিলেই এর এক্সট্রা স্মেলটা দূর হয়ে যাবে। লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। খুব ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ওকে দিয়ে দিচ্ছি তেল 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি একদম কুচি করা রসুন আর আদা। আদা রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ আর ক্যাপসিকামকে 2-1 মিনিট সতে করে নিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, প্রায় 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর আমি এর ভেতরে স্কুইড এবং চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট এটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, সামান্য লবণ, সাদা গোলমরিচের গুঁড়ো আর কালো গোলমরিচের গুঁড়ো। কুচি করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছুটা ঝালের জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি গোলানো কর্নফ্লাওয়ার। নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম। গ্রেভিটা গাঢ় হয়ে আসলেই বাটার যোগ করছি। সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার সি ফুডের এই ডিশটা। যারা কাঁকড়া খেতে পছন্দ করেন বা অক্টোপাস খেতে পছন্দ করেন তারা কিন্তু এর সাথে এ দুটাও যোগ করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।